হ্যালো বন্ধুরা, মৌমিতাস কিচেনের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিলি পটেটো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি হচ্ছে 1 গ্লাস মতো জল। আর জলটা হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো দেখতেই পাচ্ছ কেমনভাবে টুকরো করেছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। আলুগুলো আমি হালকা পরিমাণে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করা যাবে না। তো সেদ্ধ করে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শেজওয়ান সস। তো এরপর আমি সব উপকরণগুলো ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। খুব জোরে জোরে মেশানো যাবে না, তাতে করে আলুগুলো ভেঙে যেতে পারে। তো আলুগুলো মেশানো হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেলগুলো দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম হালকা করে ঢেলে। এবার দেখো আমি একটু সরিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি আলুগুলোকে, যাতে ভালো করে ভাজা হয়। লো ফ্লেমে রেখে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আলুগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হালকা উল্টে পাল্টে দিয়ে কড়কড়ে করে ভাজতে হবে। দেখো আমি কিভাবে করলাম। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এই পাশে নিয়ে নিয়েছি আর একটা কড়াই, আর কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল আর আদা রসুন কুচি। এরপর আমি আদা রসুন কুচিটাকে হালকা করে ভেজে নেব। দেখো আমি আদা রসুন কুচিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি হাফ ক্যাপসিকাম কুচি। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো বলে লাল লাল লাগছে দেখতে। দেখো আমি সব উপকরণগুলো কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম সামান্য লবণ। এবার লবণ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়া সস। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো শেজওয়ান সস। এরপরে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে আবার দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো সস। সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা পরিমাণে ভাজলেই হবে। তো আমার ভাজা প্রায় হয়েই গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে খুব আস্তে আস্তে ভাজতে হবে, বেশি জোরে ভাজা যাবে না, নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কেমন করে ভাজছি, খুব হালকা হালকা করে নাড়তে হবে। আলুটা দিয়ে ওই 2 মিনিট মতো ভাজলেই রেডি হয়ে যাবে। দেখো আমি খুব হালকা হালকা করেই নাড়ছি, খুব বেশি জোরে জোরে নাড়লে ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ কীভাবে নাড়ছি। তো আমার পটল চিলিটা হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।